আমরা একটু দেখি ভয়েস চেঞ্জের সমস্ত অন্য ধরনের নিয়ম একটা ক্লাসে। আমরা যে বেসিক টেন্স অনুযায়ী, ইনফিনিটিভ অনুযায়ী, মোডাল ভার্ব অনুযায়ী, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, তাই তো? আজকে আমরা একটুখানি সমস্ত অন্য ধরনের ভয়েস চেঞ্জ গুলোকে এক জায়গায় করি। এখানে 5টা ধরনের টাইপ আছে, আরো করাতে করাতে বেরোবে। একটু দেখে নাও, খুব সহজ। ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা অনেক সময় দেখতে পাবে যে এই ভার্বের পরে একটা প্রেপোজিশন অলরেডি বসে থাকে, তাই না? যেমন কিছু কিছু ভার্বের পরে প্রেপোজিশন বসাতেই হয়। যেমন যদি বলি আমি তার কথা শুনেছি, তাহলে আমি কি বলবো? আই লিসেন্ড টু হার। দেখো, লিসেন্ডের পরে আমাকে টু বসাতে হলোই, কারণ লিসেনের পরে বসে কি? টু। আরো একটা জিনিস বলে রাখি, ক্লাস 11 তোমাদের কিন্তু আর্টিকেল প্রেপোজিশনস আছে, ইভেন তোমাদের কিন্তু ফ্রেজাল ভার্বও আছে, ঠিক? এবং পুরোটাই কিন্তু টেক্সচুয়ালি দেবে। তার মানে আমি যা করাবো এর বাইরে কিছু আসার কোনো সম্ভাবনা নেই। এবার যদি অনেক করাই তাহলে তো তার বাইরে আসবেই না। তো তার আগেও একটা ক্লিয়ার কনসেপ্ট যেন আমার থাকে, কারণ এমসিকিউ এতে হয় 0 নয় ফুল মার্কস। এখানে কোনো বিবেচনায় মার্কস দেওয়ার জায়গা নেই। এবার এখানেও দেখতে পাবো লুকড ইনটু। বাবু, এই লুকড ইনটু মানে আমরা জানি ইনভেস্টিগেট, তদন্ত করা। এটা একটা ফ্রেজাল ভার্ব। এই ভার্বটাকে ফ্রেজ কেন বলা হয় আমরা যখন ফ্রেজাল ভার্ব ক্লাস করব তখন বুঝবো। আবার দেখো এখানে অনেক কটা রয়েছে, লুকস ডাউন আপন। এই লুকস ডাউন আপন মানে কিন্তু হেট বা ডেসপাইস বা ঘৃণা করা, তাই তো? এটা সম্পূর্ণ একটা ভার্ব। এখানে যেমন সম্পূর্ণ এটা ভার্ব, এখানেও সম্পূর্ণ এটা ভার্ব। তো আমাদের আবার দেখো লাফড অ্যাট, লাফের পর আমাদের অ্যাট বসাতেই হয়, তাই না? যেমন লিসেনের পর আমাকে টু বসাতেই হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে যেগুলো ভার্বের পরে আমাদের প্রেপোজিশনস থাকে সেইগুলো আমরা কি করে করব? একই নিয়ম, এই পুরো ভার্বটাকে নিয়ে আমাদেরকে দেখতে হবে। তাহলে আই টাইপ, মি টাইপ পাশে আসলে আই হয়ে গেল। তাহলে লুকস মানে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আই এম লুকড আফটার বাই হিম। ব্যাপারটা একই, শুধু এইখানে দেখো আরো একটা প্রেপোজিশন বসে গেল না? তাহলে আই এম লুকড আফটার বাই হিম। তাহলে দেখো এখানে কটা বসবে? 3খানা বসে যাবে, তাই না? কেন দেখি, আই এম লুকড ডাউন আপন বাই হার। দেখো এখানে কতগুলো বসলো। তাহলে আলটিমেট আমাকে তো টোটাল ভার্বটা নিয়ে কাজ করতে হবে, তাই নয় কি? আচ্ছা, তাহলে এই উত্তরটা কি হবে? দে লুকড ইনটু দ্য ম্যাটার, দ্য ম্যাটার ওয়াজ লুকড ইনটু বাই দেম। ভেরি গুড, এটা তোমাদের জন্য থাকলো। দে লাফড অ্যাট মি, এটা আমরা কি করে করব মানিক? দে লাফড অ্যাট মি, কে পারবে? তাহলে আই ওয়াজ, বাহ, গুড। কঠিন কিছু নেই এর মধ্যে। নেক্সট যে নিয়মটা আসছে তার নাম কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ তোমরা ছোটবেলায় করেছো, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট বা হানি টেস্টেড সুইট, যা খুশি একটা করেছো। এখানে আমরা একটু অন্য ধরনের করার চেষ্টা করি, লাইম টেস্ট সাওয়ার। লাইম মানে কি জানো? হ্যাঁ, লাইম টেস্ট, হ্যাঁ হতে পারে কি টক, তাই তো? তাহলে এখানে কোনটা টক রে মা? লাইমটা টক। তাহলে লাইম ইজ কেমন রে? সাওয়ার। কখন? যখন তুই এটাকে টেস্ট করবি তখনই তো বুঝবি। তুই কাউকে বললি তোমার গালটা না খুব নরম, কখন? তুই কি বাইরে থেকে বুঝতে পারবি? না তুই যখন একবার টাচ করে দেখবি তখন, তাই তো? অনেক
তুই যখন ফিল করবি তখন। হ্যাঁ, এখন বান্ধবী বান্ধবীর গাল ফিল করছে। লাইম ইজ এ সাওয়ার when it is tested। কোনো ব্যাপার আছে? আমরা এই টেস্ট ভার্বটাকেই V3 করলাম। তাহলে দ্য বেড ফিলস সফট, বিছানাটা নরম। কখন? যখন তুমি ফিল করবে তখন। তাহলে কি হবে? দ্য বেড ইজ সফট যখন when it is felt। ও বাবু, দ্য কোঞ্চ, কোঞ্চ মানে শঙ্খ, ইজ ব্লোয়িং। আমরা অনেক সময় দেখতে পাবো এরকম থাকবে, দ্য ড্রাম ইজ বিটিং, কোঞ্চ ইজ ব্লোয়িং, দ্য বেল ইজ রিঙ্গিং। তখন আমরা কি করব? আসলে শঙ্খ কিন্তু একা একা বাজে, কিন্তু কেউ বাজায়। শঙ্খর আওয়াজটা কেউ না কেউ ব্লো করে, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি দ্য কোঞ্চ ইজ, আইএনজি আছে বলে কি দেব? বিং, ব্লো এর V3 কি? ব্লোন। তাহলে উত্তর কি হবে? দ্য কোঞ্চ ইজ বিং ব্লোন। যদি এরকম হয়, দ্য ড্রাম ইজ বিটিং, ইয়েস, দ্য ড্রাম ইজ বিং বিটেন। অমানিক, খুব কঠিন যে কটা করলাম এটা করো তো। হার স্কিন ফিলস সফট, হার স্কিন ফিলস সফট। পারবি? আয়, চলে আয়। দে ঘুমোচ্ছে। হ্যাঁ, এখানেই ওই তিনটে ঘুমোচ্ছে কেন রে? ওঠো, জাগো। আমার মামা তো ঘুমোচ্ছিল, আমি এসেই দেখছিলাম। দ্য স্কিন ইজ সফট, বাহ, when it is felt। ভেরি গুড মা, ভেরি গুড। তাহলে আমরা এই দুটো নিয়ম বুঝেছি। কোনো সমস্যা আছে কি? নাই। খুব সহজ। ডবল অবজেক্ট যখন দেখব, ডবল অবজেক্ট মানে কি? শি টোল্ড মি আ স্টোরি। আচ্ছা, সে বলেছিল আমায় একটি গল্প। এখানে এই মিটা একবার অবজেক্ট হতে পারে, কারণ কাকে বলেছিল, কি বলেছিল। আমরা তো জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। আমরা দুখানা উত্তর পাচ্ছি। কি দিয়ে উত্তর করলে আমরা স্টোরি পাচ্ছি, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা মি পাচ্ছি। তখন আমি কি করতে পারি? তখন যে কোনো একটাকে আমরা অবজেক্ট নেব। তবে খেয়াল রাখবে, এই হিম, হার, দেম এদেরকে অবজেক্ট নিলে সুবিধে হবে। যদি তুমি এদেরকে অবজেক্ট না নিয়ে এইটাকে অবজেক্ট নাও, তাহলে একটা প্রবলেম হবে। কি প্রবলেম একটু দেখাই। ধরো আমি এইটাকে অবজেক্ট নিলাম, তাহলে এখানে আমি কি দেব? আই। তাহলে আই, এটা পাস্ট টেন্স আছে বলে কি দেব? ওয়াজ টোল্ড। রেস্ট পার্টটা কি? আ স্টোরি। তাহলে আই ওয়াজ টোল্ড আ স্টোরি, কি হবে? বাই। খুব কঠিন। যদি তুমি এইটাকে নাও, মানে আ স্টোরিটাকে নাও, তাহলে আ স্টোরি, এ স্টোরি, তাহলে ওয়াজ টোল্ড টু মি। এই যে টুটা আমাকে আনতে হচ্ছে, এটা একটা এক্সট্রা ঝামেলা না? যদি কেউ মনে করে আ স্টোরি ওয়াজ টোল্ড মি, তাও কিন্তু হবে, কোনো ঝামেলা নেই। তবে অ্যাকিউরেট কি? দ্য স্টোরি ওয়াজ টোল্ড টু মি। বাই কে? অমানিক, বাই কে? হ্যাঁ, খুব কঠিন কি? একদম সোজা। এরপরে দেখো পাঁচখানা আছে কমপ্লেক্স সেন্টেন্সে। কি আছে? এটা গেল ডাবল প্যাসিভ, সরি ডাবল অবজেক্ট, তাই তো? এটা ডাবল অবজেক্ট গেল। এবার আসবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এটা একটু মন দিয়ে বুঝে নাও বাবা। তাহলে এতদূর যা করেছি কোথাও অসুবিধা নেই, এটা করতে দিই, চলো। she gifted me a pen। চলো, কে পারবে করতে? ভেরি গুড। তোদেরকে ডাকবো এবার। ঘুমোচ্ছিস কেন? এই, তোকে দেখে আমার মনে হয় তুই ঘুমোস। গুড, বুঝতে পেরেছিস? আচ্ছা, বর্ষার দিনে আমার তো পুকুরে স্নান করতে খুব ভালো লাগে।
মানে ঠিক সেই রকম সিচুয়েশনে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর পুকুরে স্নান করছি, আমরা গ্রামের মানুষ। চলো, লেটস গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। আই ডু নট নো হোয়াট হি হ্যাড ডান, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কারণ এখানে দুটো ক্লজ আছে, তাই তো? মানে এখানে হোয়াট আছে, দ্যাট আছে, তারপরে আবার হোয়াট, আবার এখানে হোয়াট, এখানে হোয়াট। আচ্ছা, তাহলে একটু দেখি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি করে করা যায়। আমরা তো ক্লজ বুঝেছি, ক্লজ থাকা মানেই সেটা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট থাকা মানেই সেটা কোন ক্লজ, কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। খুব সহজ। আই ডু নট নো হোয়াট হি হ্যাড ডান, সে কি করেছে এটা আমার জানা নেই। তাহলে আমি জানি না কি ও করেছে। দেখো এখানে আই ডু নট নো, এই হোয়াটের জায়গায় ধরে নাও এখানে একটা ইট আছে, কি আছে? তাহলে আমি এইটাকে ইটটাকে আগে নিতে পারি। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? ইজ। এটাতে নট, নো এর V3 কি? নোন। তারপর কি? তাহলে ইট ইজ নট নোন টু মি। এইবার আসো, এটাকে ধরো, হোয়াট, দাঁড়াও শোনা, হোয়াট হ্যাড বিন ডান বাই। তার মানে তুমি কি বুঝতে পারলে? দুটো বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলো, আর কিছু না। তবে একটুখানি এখানে নতুন করে একটা জিনিস আনতে, যেটা কি মানে ইট, আর কিন্তু কিছু আনতে হয়নি। বাবা আরেকবার একটু বুঝি, আমার মাথা অনেক সময় করে উপর দিয়ে গেলে ল্যান্ড করতে পারিনি, বুঝবো। আমার কাজ আগে কি, ওই যে পুরো একদম শ্মশানের পাশ থেকে উঠে এসে, আই ডু নট নো, আমি জানি না, কি জানো না? হোয়াট হি হ্যাড ডান, ও কি করেছে। আচ্ছা, তাহলে এইটা আমি জানি না, তাহলে ইট ইজ নট নোন টু মি যে ও কি করেছে, হোয়াট হ্যাড বিন ডান বাই মি, তাই তো? এটা আরো ক্লিয়ার হবে যখন তুমি আরো একটা প্র্যাকটিস করতে পারবে। চলো প্র্যাকটিস করি। শি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড, সে বুঝতেই পারেনি আমি কি বলেছি, আমি শুধু বকেই গেলাম, তাই না? চলো আসো, কে পারবে করতে এইটা? না তোমরা খালি কেন আসবে? তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং করছি। সবাই বলে জটিল, দেখি না কতটা জটিল। একটা অলরেডি করলাম, এবার তোমাদেরকে শেখানোর সঙ্গে সঙ্গে হাতে কলমে প্রমাণ। আচ্ছা তুই আবার চলে যায়, আমাকে একটু বুঝিয়ে বল, এইটা যে যখন তোকে বোঝালাম বুঝতে পেরেছিস? এমন হবে না তো যে আমি যখন এটা করলাম পারলি, বাড়িতে গিয়ে একদম দেখলি না। স্ট্রিম কি, সায়েন্স না আর্টস? সায়েন্স। সায়েন্সের জন্য ইংরেজি প্রেসার, মানে একটু মানে বাকি সাবজেক্টের জন্য ইংরেজিতে কম গুরুত্ব দেওয়া হয় কি? গুরুত্ব দেওয়া হচ্ছে, সেম দেওয়া হচ্ছে। ভেরি গুড। আচ্ছা, আগে মনে হতো ইংরেজি কঠিন, এখন ভালো লাগছে? বাহ, ভেরি গুড। চলো নাও লেখো দেখি। মানে আমাদের এই পল্টুস এবার রেডি হয়েছে। ইট ওয়াজ নট, ও এগো 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 এগো, হ্যাঁ দেখা, হ্যাঁ হয়েছে। এগিয়ে চলো, এগিয়ে চলো সংঘ, এগিয়ে চলো। তুমি করেছো? করো মা করো, ভুল ভাল হোক যা হোক, ভুল হলে ক্ষতি নাই, না করলেই ক্ষতি। আমার মামা করেছিস? বলছে ঘুমোচ্ছি। ইট ওয়াজ নট আন্ডারস্টুড। এবার এখানে হোয়াটই তো বসবে, বসলো। আচ্ছা, আমরা আগে করেছিলাম হোয়াট বা হু এর পরে সব সময় এক বচনের ভার্ব বসে, অর্থাৎ হয় ইজ বসবে, নয় ওয়াজ বসবে, নয় হ্যাজ বসবে। তাহলে এখানে সেইড মানে কোন টেন্স মারে? পাস্ট টেন্স। তাহলে হোয়াট ওয়াজ এই পাশে চলে আয়। হ্যাঁ, হোয়াট ওয়াজ,
কেন একটু দাঁড়াই। she did not understand, তাহলে it was not understood। হ্যাঁ, এবার বাই হার আমরা লিখবো তো। হ্যাঁ, তাহলে ও তেলে বেগুনি জ্বলিয়ে উঠেছে। হোয়াট ওয়াজ, তারপর এই হোয়াট ওয়াজ আই কেন, হোয়াট ওয়াজ সেইড বাই মি হোক না, গুলো এমা বুঝতে পেরেছিস? আচ্ছা যাক, তুই বুঝতে পেরেছিস, তুই যাক বাবা, খুব কঠিন কি, যা গিয়ে বয়। আচ্ছা এবার দেখি আমরা আরো একটা করি। she said that you didn't insult me, সে বলেছিল এইটা যে তুমি আমার অপমান করনি। তাহলে এইখানে যে দ্যাটটা আসছে মানে এই দ্যাটটা আমরা এটা ইট বলে নেব। তাহলে ইট ওয়াজ said by her হলো। দ্যাট যেমন আছে তেমন থাকবে, কি আছে দ্যাট, মিটে পাশে আসবে আই ওয়াজ নট insulted by her, sorry you, yes I was not insulted by you। খুব কি কঠিন? ইয়েস, দুটো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। হোয়াট দ্যাট যাই লিঙ্কার থাকুক না কেন আমায় ওখানে ইট আনতে হচ্ছে বুটে, কিছুই লাই কে খোকা, বুঝেছো? হ্যাঁ, কোথায় আছে এখানে? হ্যাঁ ভেরি গুড, এখানে কিন্তু হিম হবে। এমা বুঝতে পেরেছিস? ভেরি গুড, তাহলে এটা করতে দেবো তোর। আয় এবার, she told me that she had saved me, সে বলেছিল আমাকে যে সে আমায় বাঁচিয়েছে। আয় মা, ভয় পাসনি, কিছুই নাই। she had saved me, ও মা কর, একা একা কর। এখানে দুটো বাক্য আছে মা, মাঝে কে রয়েছে? তোদের দুজনের মাঝে দাঁড়িয়ে আছে ড্যাড, সরি দ্যাট, ঠিক আছে মা? তাহলে এই দ্যাটের জন্য আমি এখানে কি আনবো? কিছু আনার নেই। কেন নেই? কারণ অবজেক্ট আছে তাই। এখানে এনেছিলাম কারণ এখানে অবজেক্ট ছিল না তাই। দেখছি বেচারি একটু শিখিয়ে নি, হবে হবে। তাহলে মা she told me that she had saved me, that ওইভাবে করেছো। কি করে জানিস তো, এখানে দুটো অবজেক্ট আছে, she told me আবার that, ওই দ্যাটটাকে এই পাশে আনলে তো ইট হয়ে যায়, আমরা দেখলাম। তাই তুই আগে কর না, এখানে ইট লেখ, তুই এগিয়ে চল। বাহ, আচ্ছা এটা কোন টেন্স রে মা? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে ইটের পরে বসবে কি? ওয়াজ। আচ্ছা ভয় পাচ্ছিস? আরামসে আরামসে ওয়াজ লেখ, ঘাবড়ে যাচ্ছে। যখন ইন্টারভিউ দিতে যাবি তখন দেখবি এক একটা বোর্ডে 7-8 জন 5 জন করে থাকে, দানাদান প্রশ্ন করে তোকে। ইট ওয়াজ গেল, টোল্ড মি, এই বাঙালি টোল্ড মি, যেরকম মি আছে সেরকম থাকবে, বাই সার মানে হার। বাহ, দারুণ হয়েছে। এরপরে দ্যাটটা যেমন আছে তেমন বসবে, এগিয়ে চলো এগিয়ে চলো। তারপরে আচ্ছা দ্যাট, এবারে মিটে পাশে আসলে হবে কি না? দুটো বাক্যের, এটার তো ভয়েস চেঞ্জ হয়ে গেল, এবার এটা করব। এটাকে মিটে পাশে আনলে হয় কি? আই লেখ, আর হ্যাড থাকলে হ্যাডই বসে, তাহলে আই হ্যাড বিন সেভড বাই হার। আমরা কিছুই করছি না, দুটো বাক্যের ভয়েস চেঞ্জ করছি, তাই তো? কিরে এই খোকা, খুকি, বুঝেছিস? আমরা দুটো বাক্যের মানে আই হ্যাড আসলে কি আসবে? এই পাশে চলে আয়, কি আসবে?
হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি আসে? বিন। লেখ বি ডবল এন মা, ডবল এন। হ্যাঁ, বিন। কোন স্কুলে পড়িস? জলেশ্বর স্কুলে পড়িস। কালকে স্কুলে গেছিলিস? দ্যাট আই হ্যাড বিন সেভড এর ভিতরি হবে। খোঁজিস বাই মি, ইয়েস না বাই হার, কেন মি হবে? শীত। আমরা দুটো বাক্যের ভয়েস চেঞ্জ করছি। দেমা ঠিক আছে, মেয়েটাকে তোরা এরকম করছি কেন? মেয়েটা তাহলে এইখান থেকে এই অবধি একটা হচ্ছে, আবার এখান থেকে এই অবধি আবার হবে। আমি এভাবেও করতে পারি, আই ওয়াজ টোল্ড বাই হার দ্যাট আই হ্যাড বিন সেভড বাই হার। দুভাবেও করা যায়। লেটস কাম টু নাম্বার 3। উই ক্যান নট আনডু, সাবধানে, হোয়াট উই ডু। উই ক্যান নট আনডু মানে আমরা অস্বীকার করতে পারি না যেটা আমরা করি, বা আমরা সেটা উইথড্র করতে পারি না, তুলে নিতে পারি না যেটা আমরা কাজ করি। তাহলে এইটাকে না আমরা কোন জিনিসটাকে অস্বীকার করতে পারি না? যেটা আমরা করি। তাহলে এইটাকে আগে নিয়ে আসো। হোয়াট ইজ ডান বাই আস ক্যান নট বি আনডান। আন্ডা নয়, হোয়াট ইজ ডান বাই আস ক্যান নট বি আনডান। এখানে আবার স্যার বাইয়াস লিখলাম না কেন? তবে অলরেডি একবার বাইয়াসের কাজ হয়ে গেছে। এটা একটু অন্য ধরনের, একটু খেয়াল রাখবে। কিছুই নাই, এইটাকে আগে করো। হোয়াট লিখলে ডু মানে প্রেজেন্ট টেন্স, ইজ ডান বাই আস, এই পুরোটাই আমরা কখন আনডু করতে পারি না, তাহলে ক্যান নট বি আনডান। আনডু নট ফলাফল। এবার হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি আনডিওর্ড। উল্টো, যেটা সারানো যায় না সেটা কি করতে হয়? সইতে হয়। তাহলে হোয়াট ক্যান নট বি কিওর্ড, দেখ অলরেডি ভয়েস চেঞ্জ করা আছে। মাস্ট বি কি? এন্ডিওর। তাহলে দুটোই প্যাসিভে আছে। তাহলে এখানে দেখ কোথাও আস নাই, তাহলে আমাকে আনতে হবে। উই মাস্ট, আমাদের অবশ্যই সইতে হবে। এন্ডিওর হোয়াট, যেটা আমরা পারি না। ক্যান নট, ঠিক করতে। কিওর। দেখ আমরা এইটা যা করেছি কোশ্চেনটা ঠিক লিখেছি, দেখ, তাই না? এগুলো চোখের দেখা বস, এগুলো কোনো ব্যাপার না, সবটাই চোখের দেখা। তুমি কতটা র্যাপ্ট অ্যাটেনশন দিয়ে দেখছো, ঠিক আছে? they know what you are, তারা জানে তুমি কি। তাহলে এই পুরোটাকে আগে লেখ। তার মানে কি? what you are, এটা কোন টেন্স? তাহলে is known to them। what you are, ভাই তুই কি জিনিস, তুই যে কি জিনিস, তাহলে what you are is known to them। এটাকে আগে আন। what you are is known to them, আগে আন। তাতে কি হচ্ছে? আর আসছে না তো। হোয়াট ইউ আর ইজ, এই হোয়াট ইউ আর পুরোটাই একটা ক্লজ, পুরোটা একটা অবজেক্ট এখানে। তাহলে কি হবে? হোয়াট ইউ আর ইজ। ও খুব সুন্দর বলেছে স্যার, এখানে তো দুটো ইজ আর একসাথে আসছে স্যার, পর পর ভার ভার। আসলে ওই হোয়াট ইউ আর একটা কমপ্লিট অবজেক্ট, একটা ফ্রেজ বা একটা ক্লজ। হোয়াট ইউ আর ইজ নোন টু দেম। ক্লিয়ার? তাহলে এ গেল কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং। লেখো মানিক, লেখো। হবে, সুন্দর বলেছে। ও এরকম বলছে স্যার এই হোয়াট আছে, আপনি তো একটু আগে বললেন যে যাই থাকবে ইট লিখতে, তাই তো এরকম লিখি ইট
is known to them what you are, হবে, দারুণ হবে, দারুণ, হাততালি দেওয়ার জন্য একটা। হ্যাঁ, এরকম ভ্যারিয়েশনস কে আমি অ্যাকসেপ্ট করবো, আই উইল ডেফিনেটলি অ্যাকসেপ্ট অল কাইন্ড অফ ভ্যারিয়েশনস, ডিফারেন্ট অ্যান্সার্স, বাট দ্যাট শুড বি রাইট, isn't it? রাম ম্যারিড সীতা, ভালো কথা। রাম কাকে বিয়ে করেছিল? তাহলে সীতা ওয়াজ ম্যারিড বাই রাম, হয় না? টু, তাহলে এখানে কি হবে? সীতা ওয়াজ ম্যারিড টু কি? সীতা ওয়াজ ম্যারিড টু রাম। আচ্ছা, আসাম গ্রোস টি, আসাম গ্রোস কি? টি। আরে তোদের অনেক ছোট্ট জিনিস দেখাই, তোর খেয়াল করবি। আমি এই পাশটা মুছবো, এই পাশটা মুছবো না। আসাম গ্রোস টি। আচ্ছা, চা কোথায় হয়? একটা ছোট্ট ভিডিও দেখছিলাম যে ও বাবা কি খাচ্ছে, বলছে ওরা খাচ্ছে চা, আমি কেন চাবো, তুমি কি চাও? আসাম গ্রোস টি। আচ্ছা গেল, তাহলে টি এটা কোন টেন্সে মা? তাহলে কি লিখবো? গ্রো এর ভিতরে কি? গ্রোন ইন আসাম, নট বাই আসাম। আসামে চা হয়, আসামের দ্বারা চা হয় না, ঠিক আছে? ফ্লাওয়ার্স ডেকোরেটেড আওয়ার রুম, তোরা ক্লাস 10 পড়েছিস, ফ্লাওয়ার্স ডেক দ্য কম্পার্টমেন্ট, পড়েছিস না? তাহলে আওয়ার রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, কি মা? উইথ ফ্লাওয়ার্স, তাই না? কারণ যখন কোনো বস্তু দ্বারা কাজ হবে তখন কি হবে? ধরো যদি বলি দ্য স্টিক কিল্ড দ্য স্নেক, এই লাঠিটা সাপটাকে মেরে ফেলেছিল, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই উইথ দ্য স্নেক, ক্লিয়ার? দ্য নিউজ প্লিজড আস, আসতে পাশে আসলে হবে কি? উই। ওয়ার প্লিজড না, উইথ দ্য নিউজ। আমরা প্লিজড উইথও করতে পারি, প্লিজড অ্যাটও করতে পারি। উই ওয়ার প্লিজড অ্যাট বা প্লিজড উইথ দ্য নিউজ। তাহলে এগুলো কি? উইদাউট বাই, অর্থাৎ অনেক অনেক ভয়েস চেঞ্জে দেখবো বাই ছাড়াও হয়। যেমন আমরা একটাই জানতাম নো বা নোন, এরপরে কি আসছিল? এরকম, ঠিক আছে? তোমাদের যেহেতু পরীক্ষায় নোন ফ্যাক্টর দেবে, মোটামুটি ভয়েস চেঞ্জ আজকে এখানেই শেষ করলাম। আর যদি দু একটা পড়ে থাকে আমরা প্র্যাকটিস করতে করতে সরিয়ে নেব।